আর ওরা একসাথে 10 লাখ 20 লাখ মানুষ গঙ্গা নদীতে গোসল করতে যায়। সারা বছর নাকি গোসল করে না, দাড়ি কাটে না, চুল কাটে না, আরো কত কিছু কাটে না, সারা বছরে একবার গোসল করে। সেদিন একটারে দেখলাম যমুনা টেলিভিশনের অনলাইনে 32 বছর যাবত গোসল করে না। হ্যাঁ, হাজার। আচ্ছা, 32 বছর যাবত গোসল করে না, সে ধর্ম চর্চা করছে। এর কাছে তো শয়তানও যাওয়ার কথা না। কি বলেন আপনারা? এ তো কোনো রাস্তা দিয়ে গেলে এই রাস্তায় তো মনে হয় অন্য কোনো মানুষ যাওয়ার সুযোগ নাই। তো আল্লাহ এই অভিশাপ থেকে যে আমাদেরকে মুক্ত করছেন, আল্লাহ এই অপবিত্রতা থেকে যে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এরে ভাই, আমরা খাইতে পারি না খাইতে পারি, আমাদের বাড়ি থাক গাড়ি থাক বা নাই থাক, ইমানটা তো আছে। এটার বদলতে আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা, সুখের ঠিকানা, জান্নাতের ফয়সালা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী পুরুষদের ভিতর থেকে ইমানদার অবস্থায় যারা নেক আমল করে, নেক আমল, ভালো কাজ করে, সৎ কাজ করে, আমি আল্লাহ তাদেরকে একটা জীবন দেই। এই জীবনটার নাম হচ্ছে হায়াতান তাইয়্যিবা, একটা পবিত্র জীবন। পবিত্র জীবন, যেই জীবনে কোনো নাপাকি নাই, যেই জীবনে কোনো অপবিত্রতা নাই, যেই জীবনে হারামের কোনো সংশ্লিষ্টতা নাই, যেই জীবনের মধ্যে কোনো দুর্নীতির কিছু নাই। হয়তো 1000 কোটি টাকার মালিক থাকে না, কিন্তু জীবন থাকে বড় পবিত্র। এই জন্য সে যখন 1 রাকাত নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াবার সাথে সাথে তার পূর্ণ কানেকশন তার মালিকের সাথে হয়ে যায়। জীবন যে পবিত্র, খাইছে যে হালাল, নামাজে দাঁড়াইছে, তার নামাজ শেষ হয় না। আর একজন নামাজে দাঁড়াইছে, দাড়ি চুলকায়, পাঞ্জাবি ঠিক করে, উপরে ফ্যান ঠিক মতো ঘুরতেছে কিনা এটাও দেখে, ডানে কে আছে বাঁয়ে কে আছে তাও দেখে, ঠিক কিনা ধরে বলেন? ভিতরে অশান্তি, কখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে। নামাজটার মতো কষ্ট তার মধ্যে আর কিছু নাই, ঠিক না? আপনার ভিতরের হেড অফিস নষ্ট হয়ে গেছে, শান্তি নাই। ওর কি নাই? রাগ টাগ করতেছে নাকি? তা সমস্যা হচ্ছে। পবিত্র জীবন চাই আল্লাহর কাছে, হায়াতান। ও ভাই, ধর্মেশদের মতো মানুষরা যারা 1000 কোটি টাকার মালিক হতে পারে, 1000 কোটি টাকার মালিক, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনটা পবিত্র। কথা বলেন না কেন? হ্যাঁ ভাই, জোরে বলেন, কথা বলেন। এদেশের কতই মন্ত্রী দেখলাম, এমপি দেখলাম, প্রধানমন্ত্রী দেখলাম, অমুক দেখলাম, তমুক দেখলাম, কত ক্ষমতাবান মানুষ দেখলাম। আরে টাকা তো বহু আছে, ক্ষমতা তো বহু আছে, কিন্তু বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আমি একটা পবিত্র মানুষ? খালি কি পবিত্র? অথচ আমাদের দেশে ঠেলা গাড়ি চালায়, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কাপড়টা সিনা বাড়া, কিন্তু পবিত্র। যেখানে সয় হয়নি গুম, ঠিক না? কারণ জীবন তার পবিত্র। জীবন সমস্যা হচ্ছে ভাই, ঝামেলা আছে। বয়ান চলবে, বয়ান চলবে। কারা কারা চান? 2টা হাত দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 ঘন্টা 9টায় উঠাইতেন তাহলে চলতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহর কাছে বেশি সম্পদের দরকার নাই ভাই, আমাদের একটা হালাল জীবন চাই, পবিত্র একটা হায়াত চাই, ঠিক কিনা জোরে বলেন? পবিত্র একটা
জীবন চাই। কারা কারা চান একটু হাত দেখান তো আল্লাহরে। আমরা একটা পবিত্র জীবন চাই আল্লাহর কাছে, ইনশাআল্লাহ বলেন। পবিত্রতার পথ বেছে নিব, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ হারাম উপায়ে আমার কোটি টাকার মালিক হওয়ার, হাজার কোটি টাকার মালিক হওয়ার কোনো প্রয়োজন নাই। হালাল উপায়ে আমি কোন রকম থেকে গিয়ে বেঁচে যেতে পারলেই হলো। এই দুনিয়াতে 1000 বছর কেউ বাঁচে না, এই দুনিয়াতে 1000 বছর কেউ বাঁচে না। কারণ এত সম্পদের মালিক ছিল, তার যে সিন্ধুক ছিল, সিন্ধুকের চাবি বহন করতে 70টা উট লাগতো, উট। সেই কারণ তার সম্পদ সহ মাটিতে দাবতেছে, এখনো দাবতেছে, অভিশপ্ত। ফেরাউন ক্ষমতায় বসা ছিল, জীবনে কোনোদিন জ্বর ঠান্ডা সর্দি কাশি কিচ্ছু হয় নাই। মনে করছে তাহলে তো আমি আল্লাহ হয়ে গেলাম, আমার যখন কোনো অসুস্থতা হয় না তখন তো আনা রাব্বুকুমুল আলা, জোরে বলবেন না? স্বৈরাচার কখন স্বৈরাচার হয়? যখন জানেন, যখন দেখে আমার ক্ষমতার মসনদ তো কেউ নিয়ে টানাটানি করে না, আমি তো সবকিছু সর্বে সর্বা, তখনই সে স্বৈরাচার হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে আছি, আমরা একটা পাক্কা দৃঢ় ইরাদা করব, ইনশাআল্লাহ বলেন। আমি হারাম উপার্জন 1 টাকাও জীবনে রিসিভ করব না, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই দৃঢ় প্রতিজ্ঞাটা কারা করতে পারেন? একটু এই মুষ্টিবদ্ধ হাতটা, এই মুষ্টিবদ্ধ হাতটা একটু দেখাও, শক্ত করে ধরেন, হাতটা উঁচু করে বলেন, হারাম কোন উপার্জন আমরা করব না, কাউকে করতেও দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমরা দৃঢ় শপথ করছি, আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হালাল 10 টাকার মূল্য, হারাম 10,000 কোটির চেয়ে বেশি, ঠিক কিনা? জোরে বলেন। হারাম 10,000 কোটির চেয়ে 10 টাকার মূল্য অনেক বেশি, ঠিক না ভাই? আমরা হারাম পথে যাব না, আমরা হারাম খাবো না, আমরা মানুষের জমি দখল করব না, আমার দ্বারাই কারো কষ্ট হবে এমন কিছু করব না, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, একটা মানুষ 10,000 কোটি টাকার মালিক, এখন জেলখানায়, মানুষ অনেক পিটা, যখন কোর্টে ওঠায় মানুষ পচা ডিম মারে। আচ্ছা, আপনারা বলেন, যার প্রতি মানুষ পচা ডিম মারে, 10,000 কোটি টাকার মালিক, কি মূল্য আছে? হ্যাঁ, জোরে বলেন, কি মূল্য আছে? আর কোন মূল্য আছে? মসজিদের ইমাম 5,000 টাকা বেতন দেন, 7,000 টাকা বেতন দেন, লোকটা সামনে পড়লে যে একটা সালাম দেন, এটা দিল থেকে দেন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর একটু বসেন, একটা চা খাওয়া যায়, ঠিক না? এই যে হৃদ্যতা, এই যে ভালোবাসা, এটা হারাম দিয়ে উপার্জন করা সম্ভব? হারাম পথে উপার্জন করা সম্ভব? আমাদের দেশের নেতাদেরকে মানুষ সালাম দেয়, সালামের সিস্টেম রইল আসসালামু আলাইকুম লিডার, আসসালামু আলাইকুম, ঠিক না? সালাম কি? আসসালামু আলাইকুম, এটার অর্থ কি? তুই মর। আর নেতাও বিনা বুটের নেতা তো এত অহংকার, সে যে মুখ দিয়ে উচ্চারণ করবে, উত্তর দিবে না, না হে মাথা মানে সমর্থন করে এটা বোঝাইছে যে আমার মরারই দরকার। আমার মতো মানুষের তোরা নেতা বানাইছ, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এমন একটা সময় আসবে, সমাজের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলো সমাজের নেতা হবে, আর মানুষ এদেরকে সম্মান জানাবে, জীবন বাঁচাইতে। কারণ এই বদমাইশটার একটা সালাম না দিলে কোন জায়গায় কোন পেঁয়াজ গুজ লাগায় দেয়, কথা বলে না রে, ঠিক না ভাই? সালাম দিছে, তবে এটা শান্তির সালাম না, ওর আযাব থেকে বাঁচার সালাম। ও যেন কোথাও কোনো দৃষ্টা
তাহলে এই জীবন, এটাকে কোনো জীবন বলে? রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন? জীবনকে পবিত্র করুন, জীবনকে পবিত্র করুন, জীবনকে পবিত্র করুন। পবিত্র জীবনের বহু দাম আল্লাহর কাছে, ঠিক না? জোরে বলেন। মুসলমান ভাইয়ারা আমার, বিন্দু পরিমাণ ঈমান ওয়ালা, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, এই মানুষটারে আল্লাহ জাহান্নাম থেকে নিজে উঠায়া জান্নাত দিবেন। ঈমানটা থাকতে হবে নির্ভেজাল, ঈমান থাকতে হবে নির্ভেজাল, জীবন থাকতে হবে পবিত্র। আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই সমাজ ব্যবস্থায় একটা মানুষ নিজেকে ভালো, নিজেকে পবিত্র বলে ঘোষণা করার মানুষ এই সমাজে একেবারেই কম, ঠিক না ভাই? আপনারা রাগ টাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন? একটু কথা চলবে, চলবে? ও ভাই, আমাদের সমাজে তো নামাজি মানুষও বহু পাওয়া যায়, কিন্তু বুকে হাত দিয়া বলতে পারবে যে আমি একজন পবিত্র মানুষ, একজন ভালো মানুষ, এই কথাটা বলার মানুষ বড় অভাব, ঠিক না? বহু নামাজিদের মধ্যে এই কথাটা বলতে পারে না। 5 বার 10 বার হজ করছে, হাজী সাহেব নামের আগে আলহাজ না লিখলে ডাক্তারও পিটানি শুরু করে। এক হাজী গেছে ডাক্তার দেখাইতে, আমার এক পরিচিত ডাক্তার আছে, তো ডাক্তার নাম জিজ্ঞেসে, চাচার নাম কি? তো কি জানি একটা নাম বলছে, তো এর সাথে লেখছে, নাম লিখছে ডাক্তারের প্রেসক্রিপশনে। তো এই চাচাই তো চেতে গেল, চাচা বলতেছে, ওই ডাক্তার আলহাজ লেখেন। কি লিখতো? 4 বার হজ করছি, আপনি আলহাজ লেখেন না কে মিয়া? লেখেন আলহাজ, এরপরে নাম লিখেন। হাজী সাহেব মানে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশনে তার আলহাজটা লিখতে হইব। কত বড় খবিসের খবিস! এ বুঝি হজ করছে? একে আল্লাহর জন্য হজ করছে? হ্যাঁ, কথা বলে না। হজ একটা ইসলামের বিধান না? এটা করলেই কারো নামের সামনে আলহাজ লিখতে হইব? এই নামাজ একটা ইসলামের ফরজ বিধান না? রোজা, হজ, যাকাত, আরে এই ফরজ বিধান কেউ পালন করলে তো তার নামের আগে লিখতে হবে আলহাজ, আসিয়াম, আজ-যাকাত, আস-সাদাকা, এটা দিয়া জনাব সলিমুদ্দি, ঠিক না? রিয়া রিয়া যে মনে করে আমার নামের আগে আলহাজ লিখতে হবে, এ তো নিজেই সাক্ষী দিতেছে এর হজ কবুল হয় না। এর হজ যদি কবুল হইতো জীবনে এই কথাটা আশাই করতো না, ঠিক না? জোরে বলেন। হ্যাঁ ভাই, এই যে রমজান মাসে, এই রমজান মাসে আমাদের দেশের কত হাজি সাহেব ব্যবসায়ীরা মাল সিন্ডিকেট করে 30 টাকার কেজি পেঁয়াজ 300 টাকা হয়তো বিক্রি করছে এই দেশে। মাল সিন্ডিকেট করে 10 টাকা কেজি আলু এটাকে 80 টাকা কেজি বিক্রি করেছে, ঠিক কিনা? জোরে বলেন। যেই দেশের সিন্ডিকেট করে, মনে রাখবেন, সুদের ব্যাখ্যা, সুদ সুদ, সুদের ব্যাখ্যায় আমি পড়েছি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা, তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কোন মানুষকে যদি শয়তান ধরে, শয়তান ধরলে যেমন এই লোকটা পাগল আর মাতালের মতো হয়, এই সুদখোরকে হাসরের মাঠে কবর থেকে আল্লাহ এরকম পাগল আর মাতাল বানায় ওঠাবে। এখন কথা হচ্ছে সুদখোর কারে বলে? সুদ কয় প্রকার? সুদ 2 প্রকার, একটা রিবায়ে ফদল আর একটা রিবা আন-নাসিয়া। রিবায়ে ফদলের অর্থ হচ্ছে সম্পর্ক হচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে, আর রিবা আন-নাসিয়া সম্পর্ক হচ্ছে কারেন্সির সাথে, টাকা পয়সার সাথে। রিবায়ে ফদল বলা হয় কোন ব্যবসায়ী যদি কোন কাস্টমারকে ঠকায়,
ওজনে মাল কম দেয়। মনে করেন আপনি এলাকার দোকানে গেছেন, একটা মনোহারী দোকানে গিয়া বললেন আমারে 5 কেজি আলু দাও। আপনি 5 কেজি আলুর পূর্ণ দাম দিয়েছেন, ওর পাল্লার মধ্যে এমন একটা ঝামেলা বাঁধায় রাখছে, আধা কেজি আলু কম দিছে। হয় না এরকম? ব্যবসায়ীরা এরকম করে না? কথা বলেন না কেন? আচ্ছা, এরকম দৈনিক যদি 100 কাস্টমারকে সে আধা কেজি আলু কম দেয়, তাহলে কত কেজি আলু সে সেভ করছে? 50 কেজি আলু সেভ করে ফেলছে। আপনার দৃষ্টিতে ওরে দেখতেছেন ব্যবসায়ী, আর আল্লাহ বলেন ও 1 নাম্বার সুদখোর। সুদখোরের সত্যটা ব্যাখ্যা হাদিসে আসছে এই রিবায়ে ফদলের। 2 নাম্বার একটা ব্যাখ্যা করে এই চ্যাপ্টারটা ক্লোজ করছি। শুনুন, আরেকটা ব্যাখ্যা হচ্ছে রিবায়ে ফদলের, কোন সিন্ডিকেটদারি ব্যবসায়ী ধরেন মাল গুদামজাত করে 10 টাকার পণ্যটাকে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কোনটা? চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, আদা, রসুন, এগুলো দৈনিক লাগে না? এটারে নিত্য প্রয়োজনীয় জিনিস বলে। কি বলে? এগুলোর ব্যবসা যারা করে এরা মালকে গুদামজাত করে সিন্ডিকেট করে সারা বাংলাদেশের মানুষকে একটা মার্কেটে একটা ক্রাইসিস তৈরি করে। 10 টাকার জিনিস যারা 100 টাকায় বিক্রি করে এদেরকে বলা হয় সুদখোর, 1 নাম্বার সুদখোরেরা। রিবায়ে ফদল। আচ্ছা ভাই, যারা খেজুর কিনছে এখন 100 টাকা কেজি, এই খেজুরটা রমজানে হয়তো সর্বোচ্চ আপনি 120 টাকা কেজি বিক্রি করতে পারেন, 30 টাকা বিক্রি করতে পারেন, 150 টাকা বিক্রি করতে পারেন। কিন্তু এই খেজুরটা আপনি কিভাবে এটাকে 500 টাকা বিক্রি করেন, 600 টাকা বিক্রি করেন, 300 টাকা বিক্রি করেন? আপনি 100 টাকা কেজি খেজুর কিনলেন, কেজিতে আপনি 20 টাকা 30 টাকা লাভ করেন, 10 টাকা লাভ করেন, কিন্তু কেজিতে আপনি ডাবল লাভ করবেন। আপনি মাল সিন্ডিকেট করে আটকায় রাখলেন, দিলেন না। রমজান মাসে একটা ক্রাইসিস তৈরি করলেন, আপনারা রমজান মাসে ছোলা বুটের ক্রাইসিস তৈরি করলেন। এই হারামখোর ব্যবসায়ীগুলো 1 মাসে মার্কেট থেকে কোটি কোটি শত শত কোটি টাকা উঠায় নিয়ে যায়। কথা বলে না? কথা বলে। আচ্ছা, 10 টাকা যেই লোকটা রমজানের আগে সে ছোলা কিনছে প্রতি কেজি, ধরেন একটা এক্সাম্পল 50 টাকা কেজি, একটা এক্সাম্পল, সে এটা রমজানে 60 টাকা বিক্রি করতে পারে অথবা 5 টাকা লাভে বিক্রি করতে পারে। এটা যদি সে 100 টাকা লাভে বিক্রি করে, এটা তার জন্য জায়েজ হবে না, এটা হারাম, এটা রিবায়ে ফদল। অস্বাভাবিক হারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা, খুব খেয়াল করুন, অস্বাভাবিক হারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা, এটা সুদ। বলেন, যেই লোকটা 20 টাকা কেজি ছোলা কিনলো, রমজান মাসে 70 টাকা কেজি ছোলা বিক্রি করলো, এ আর যাই হোক ব্যবসায়ী নয়, ও একটা সুদখোর। ওকে, এখানে কোনো ব্যবসায়ী আছেন কিনা এটা শুনে যান ভালো করে। ওই 1 নম্বরে সুদখোর। দেখেন, একটা মাসে, রমজান মাসে এক একটা ব্যবসায়ী এমনও হয় 200, 300, 500 কোটি টাকা লাভ করে ফেলছে। এদেশের বড় কাঁচামালের ব্যবসায়ী যারা, এরা 1-2 টাকার মালিক মনে করেন আপনারা? 1 মাসে একটা লোক যদি 100 কোটি টাকার ব্যবসা করে, রমজানের পরে হজে যাইতে সমস্যা আছে তার? কথা বলে না। বাস রমজানের পরেই টিকে হজের নিবন্ধন হয়ে গেছে, সাথে 2-1 জন মৌলবী নিছে, তারে জান্নাতের সনদ দিতে হইব না? আমাদের দেশে তো জান্নাতের সনদও বিক্রি হয়। একজনের মনে হয়েছে বলে লাইছে, আপনার মতো জান্নাতি মানুষ দুনিয়াতে আর কেউ নাই। মনে হয় যেন মৌলবীর বাপে জান্নাত বানায় রাখছে, সে খালি ডিস্ট্রিবিউশন করছে। হ্যাঁ, আজগুবি আলাইহিস সালাম। এটা আবার কোন এটা জীবনে প্রথম শুনলাম, আজগুবি আলাইহিস সালাম। জায়গাটা তো সুন্দর শুনলাম, আল্লাহ আপনাদের নেখায়া দান করুন। আমি কত আলাইহিস সালাম শুনলাম, আজগুবি আলাইহিস সালাম আর শরীরে। এইটা আপনাদের এই নবাবগঞ্জে এসে শিখলাম। আল্লাহ তাআলা নতুন একটা ইলম দিছে, আলহামদুলিল্লাহ। সবাই তো ভাইরা আমার, এরকম কত আজগুবিরে আমরা জান্নাতের সনদ দিছি, ঠিক না? মুখ থাকলেই যারে তারে যে কোনো কথা বলতে নাই।